প্রিয় কর্কট রাশির জাতক ও জাতিকা, আপনার জীবনে এমন একটি অধ্যায় শুরু হতে চলেছে যা অনেক প্রতীক্ষার পর আপনাকে এক নতুন আশার আলো দেখাবে। বহুদিন ধরে যে পরিশ্রম করছেন তার ফল আপনি যেন দেখতে পাচ্ছেন না, এমন অনুভূতি আপনার মধ্যে জন্ম নিয়েছে। আপনি কষ্ট করছেন, ঘাম ঝরাচ্ছেন, দিনের পর দিন নিজেকে নিঃশেষ করে দিচ্ছেন, তবুও সাফল্যের ঠিক মুখটা যেন দেখা দিচ্ছে না। ঠিক এই সময়ই মহাকাশের শক্তিগুলি আপনাকে আশীর্বাদ জানাতে প্রস্তুত। 6 জুলাই থেকে শুরু করে আগামী 13 জুলাই পর্যন্ত যে সময়টা আসছে তা আপনাকে আপনার জীবনের বহু কাঙ্ক্ষিত সোনার দিন উপহার দিতে পারে। এই সময় আকাশে গঠিত হচ্ছে একটি বিরল যোগ, সিদ্ধ যোগ এবং 7টি নক্ষত্রের মিলন। এই দুটি জ্যোতিষশাস্ত্রীয় প্রভাব একসাথে আপনার জীবনে এক শুভ পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। এমন এক শক্তি কাজ করছে যা আপনাকে আটকে থাকা বাধাগুলি সরিয়ে আপনার পথ পরিষ্কার করে দেবে। আপনার চারপাশে যে অদৃশ্য দেওয়ালগুলি আপনাকে আটকে রেখেছিল, এবার সেগুলো ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করবে। ব্যক্তিগত জীবনেও আপনি বারবার ধাক্কা খেয়েছেন। কখনো পারিবারিক টানাপোড়েন, কখনো আত্মীয়-স্বজনের ভুল বোঝাবুঝি, আবার কখনো সঙ্গীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, সব মিলিয়ে আপনার হৃদয়ে এক ধরনের ক্লান্তি জন্ম নিয়েছে। কিন্তু এবার সেই ক্লান্তির দিন শেষ। ধৈর্য রাখুন, কারণ শুভ সময়ের দরজায় আপনি এসে দাঁড়িয়েছেন। আপনাকে নিয়ে যে অন্ধকার এতদিন ঘিরেছিল, এবার আলোর স্রোত তা সরিয়ে দিতে চলেছে। কাজের ক্ষেত্রেও আপনি নিজেকে অনেক সময় অবমূল্যায়িত মনে করেছেন। আপনি জানেন আপনি কতটা যোগ্য, কতটা শ্রম দিচ্ছেন, তবুও কর্তৃপক্ষ বা সহকর্মীরা হয়তো সেটা বুঝে উঠতে পারছেন না। এই সপ্তাহেই এমন একটি সুযোগ আসবে যেখানে আপনার কাজের স্বীকৃতি পাবেন। কেউ একজন হয়তো আপনার কাজ দেখে মুগ্ধ হবে এবং বড় দায়িত্ব বা সুযোগ আপনাকে অর্পণ করবে। যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের কাছে এই সময়টা একটি স্বর্ণালী সুযোগ এনে দিতে পারে। হঠাৎ করে কোনো সাক্ষাৎকারের ডাক বা পুরনো কোনো যোগাযোগের মাধ্যমে সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও এই সময় শুভ। পুরনো কোনো বিনিয়োগ এবার ফল দিতে শুরু করবে। দীর্ঘদিন বন্ধ থাকা কোনো লেনদেন আবার সচল হয়ে উঠতে পারে। বিশেষত যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তারা এই সময় শুরু করলে ভালো লাভ পেতে পারেন। সহকর্মী বা পার্টনারদের সঙ্গে বোঝাপড়া ভালো থাকবে এবং আপনার পরিকল্পনাগুলিতে বাস্তবের ছোঁয়া আসবে। অর্থনৈতিক চাপ অনেককেই দীর্ঘদিন ধরে গ্রাস করে রেখেছে। কেউ কেউ ঋণগ্রস্ত অবস্থার মধ্যে থেকেছেন, কেউ আবার নিজের সঞ্চয় শেষ করে ফেলেছেন। এবার সেই অবস্থা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। হারিয়ে যাওয়া কোনো অর্থ বা পাওনা টাকা ফিরে পাওয়া সম্ভব হতে পারে। কোনো অপ্রত্যাশিত উৎস থেকে আর্থিক লাভও হতে পারে। শিল্প, সাহিত্য, সৃজনশীলতা বা মিডিয়ার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য এই সময়টি এক বিরাট আশীর্বাদ হয়ে উঠতে পারে। আপনি যদি নিজের প্রতিভা লুকিয়ে রাখেন তবে এখনই সময় নিজেকে প্রকাশ করার। আপনার মধ্যে যে প্রতিভা এতদিন চাপা পড়েছিল তা এবার মানুষের চোখে ধরা পড়বে। আপনি নিজের চিন্তাভাবনাকে বাস্তবে রূপ দিতে পারবেন। এমনকি আপনার কাজের মাধ্যমে স্বীকৃতি বা সম্মান পাওয়ার সম্ভাবনাও প্রবল। এই সপ্তাহটি এমন একটি অধ্যায়ের সূচনা করতে চলেছে যা আপনার জীবনের গতিপথই পাল্টে দিতে পারে। হয়তো এখনও আপনি বুঝে উঠতে পারছেন না, কিন্তু দিন যত এগোবে আপনি নিজের পরিবর্তনটাকে উপলব্ধি করতে পারবেন। এই পরিবর্তন শুধু বাহ্যিক নয়, অভ্যন্তরীণও। আপনি নিজেকে নিয়ে যেভাবে ভাবতেন সেই চিত্রটাও বদলে যাবে। আপনি আরও আত্মবিশ্বাসী, আরও আশাবাদী হয়ে উঠবেন। যেসব স্বপ্ন আপনি ভাবতেন কেবল রাতেই দেখা যায়, এবার সেগুলো দিনে বাস্তব রূপ পেতে শুরু করবে। এই সময়ে কর্কট রাশির জাতক জাতিকাদের প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে এক আশাব্যঞ্জক পরিবর্তন দেখা যাবে। যারা অনেকদিন ধরে একপাক্ষিক ভালোবাসায় কষ্ট পেয়ে এসেছেন তারা এবার কারো পক্ষ থেকে ইতিবাচক সাড়া পেতে পারেন। আপনি যদি কারো প্রতি দুর্বল হয়ে থাকেন তাহলে এখনই সময় সেই অনুভূতি প্রকাশ করার। এ সময় বলিউড সিনেমার মতো নাটকীয়তা ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যাদের জন্মরাশি কর্কট এবং যারা কুম্ভ, মীন বা বৃশ্চিক রাশির কারো সঙ্গে আবদ্ধ বা জড়িত। একটি পুরনো সম্পর্ক যেটি অনেক আগে ভেঙে গিয়েছিল তা আবার নতুন রূপে ফিরে আসার সম্ভাবনাও থেকে যাচ্ছে। তবে মনের কথা বলার সময় সাবধান হতে হবে, কারণ কিছু কিছু কথা আপনার মতো করে অপরজন নাও নিতে পারে।
তাই ভাষা ও আবেগের ভারসাম্য রক্ষা করাই হবে বুদ্ধিমানের কাজ। যারা বিবাহিত তাদের জন্য এই সপ্তাহটি এক নতুন উপলব্ধির সময়। আপনি আপনার সঙ্গীর অনেক এমন দিক দেখতে পাবেন যেগুলো এতদিন আপনার চোখে পড়েনি। এই সময় একে অপরকে বোঝার ও সম্পর্ককে আরও মজবুত করার সেরা সময়। যেসব দাম্পত্য জীবনে দূরত্ব তৈরি হয়েছিল তা মুছে যাওয়ার সম্ভাবনা প্রবল। কেউ কেউ পরিবারে নতুন অতিথির আগমনের খবরে আনন্দিত হতে পারেন। সন্তানদের নিয়ে যারা দুশ্চিন্তায় ছিলেন, বিশেষ করে পড়াশোনা বা আচরণ নিয়ে, তাদের দিক থেকেও স্বস্তির বার্তা আসবে। শিক্ষা ও পড়াশোনার ক্ষেত্রে কর্কট রাশির ছাত্রছাত্রীরা এই সময়ে বড় ধরনের পরিবর্তনের মুখোমুখি হতে পারে। যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার চিন্তায় ছিলেন তাদের জন্য হঠাৎ করে কোনো দরজা খুলে যেতে পারে। পরীক্ষায় ভালো ফলাফল, স্কলারশিপের সুযোগ অথবা শিক্ষক বা গাইডের দিক থেকে অনুপ্রেরণা পাওয়া, এসবই এই সপ্তাহে ঘটার সম্ভাবনা রয়েছে। যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন, বিশেষ করে সরকারি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, তারা এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে পূর্ণ মনোযোগ দিলে ভালো সাফল্য পেতে পারেন। এই সপ্তাহে কর্কট রাশির জাতকদের শারীরিক দিক থেকেও অনেকটা স্বস্তি মিলবে। যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছিলেন, বিশেষ করে পেট, বুকের ব্যথা, স্নায়বিক দুর্বলতা বা মানসিক উদ্বেগের সমস্যা, তাদের মধ্যে দ্রুত উন্নতি দেখা যাবে। তবে অপ্রয়োজনীয় ওষুধ খাওয়া এবং নিজের শরীরের ওপর চাপ দেওয়া থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ হবে। মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া জরুরি, কারণ অতিরিক্ত চিন্তা আপনার রাতের ঘুম নষ্ট করে দিতে পারে। প্রতিদিন অন্তত 15 মিনিট করে ধ্যান করলে এবং নিজের মনকে কিছু সময় নিজের মতো করে থাকতে দিলে উপকার পাবেন। বিশেষ করে যারা রোজ চাকরি, পরিবার আর ভবিষ্যতের চিন্তায় ভারাক্রান্ত হয়ে আছেন, তাদের জন্য এই সপ্তাহে নিজেকে একটু সময় দেওয়া দরকার। একান্ত সময়ে প্রকৃতির কাছাকাছি যাওয়া, জলধারার পাশে বসা কিংবা একটি ছোট ছুটি নিয়ে নিজের মধ্যে ফিরে আসা আপনাকে ভেতর থেকে প্রশান্তি এনে দেবে। আপনি নিজেই অনুভব করবেন যে জীবন আসলে কতটা সুন্দর, শুধু প্রতিদিনের দৌড়ঝাঁপে আমরা তা ভুলে যাই। এই সময়ে পরিবার ও আত্মীয়দের সঙ্গে সম্পর্ক উন্নয়নের দারুণ সুযোগ আসছে। যাদের সঙ্গে মনোমালিন্য ছিল বা অনেকদিন দেখা হয়নি, তাদের সঙ্গে হঠাৎই দেখা হওয়া বা সংযোগ স্থাপন হতে পারে। আপনি যদি কারো সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছিলেন, তাহলে এবার চেষ্টা করে দেখুন, উত্তর পেতেই পারেন। বিশেষত মা-বাবা বা কোনো প্রবীণ আত্মীয়ের সঙ্গে একান্ত সময় কাটানো আপনার নিজের মানসিক শান্তির জন্য অত্যন্ত উপকারী হবে। এই সময়ে আপনি নিজের মধ্যে একটা অদ্ভুত শক্তির উপস্থিতি টের পাবেন। মনে হবে যেন হঠাৎ করেই সব সহজ হয়ে যাচ্ছে। কাজগুলি যত সহজে এগোচ্ছে, তাতে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। এমনকি যেসব বাধাগুলিকে আপনি এতদিন অতিক্রম করতে পারেননি, সেগুলোকেও আপনি অনায়াসে পার করতে পারবেন। এই অগ্রগতি কেবলই গ্রহণক্ষত্রের খেলা নয়, আপনার বিশ্বাস, ধৈর্য ও নিষ্ঠারও ফল। সময় যখন ভালো যায় না, তখন আমরা অনেকেই দিশেহারা হয়ে পড়ি। আমরা চেষ্টার ত্রুটি রাখি না, কিন্তু কখনো কোনো কিছুই ঠিকঠাক ফল দেয় না। অথচ সময় বদলালে ছোট্ট এক পদক্ষেপই অনেক দূর নিয়ে যেতে পারে। কর্কট রাশির জাতকদের জন্য এখন যে শুভ সময় শুরু হয়েছে, সেটিকে আরও মজবুত করতে কিছু জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার রয়েছে, যা এই সময় মানলে ফল আরও দ্রুত, আরও দৃশ্যমান হবে। এই সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য শুভ রং হল সাদা এবং রূপালী। এই রঙগুলো শান্তি, স্থিতি ও সৌভাগ্যের প্রতীক। আপনি প্রতিদিনের জীবনে এই রঙের পোশাক ব্যবহার করতে পারেন, অথবা কোনো ছোট রূপার গহনা পরে রাখতে পারেন যা আপনার আশেপাশে ইতিবাচক শক্তি তৈরি করবে। শুভ সংখ্যা হিসেবে 2 ও 7 এই সপ্তাহে আপনার জন্য অত্যন্ত শুভ। কোনো গুরুত্বপূর্ণ কাজের সময় বা দিনে এই সংখ্যা যুক্ত থাকলে বা বারবার চোখে পড়লে বুঝবেন, মহাজাগতিক বার্তা আপনার সঙ্গে যোগাযোগ করছে। যদি সম্ভব হয়, তাহলে সোমবার অথবা শুক্রবার ভোরবেলা ঘুম থেকে উঠে কিছুক্ষণ খালি পায়ে মাটিতে হাঁটুন। প্রকৃতির সঙ্গে সংযোগ তৈরি করা এই সময় আপনার শরীর ও মনের ওপর আশ্চর্য প্রভাব ফেলবে। স্নানের আগে সাদা তিল মিশ্রিত জল ব্যবহার করুন, এটি আপনার জীবনের নেতিবাচক প্রভাব দূর করবে। এছাড়াও কর্কট রাশির জাতকদের জন্য একটি বিশেষ মন্ত্র হল ও চন্দ্রায় নমঃ। এই মন্ত্রটি প্রতিদিন ভোরে অথবা রাতে অন্তত 11 বার জপ করলে মানসিক শান্তি এবং চন্দ্রগ্রহের শুভ প্রভাব আরও বেশি করে অনুভব করবেন। চাঁদ কর্কট রাশির অধিপতি গ্রহ, তার প্রভাব সরাসরি মনের ওপরে,
এবং আপনার মন যদি স্থির থাকে তাহলে জীবন সহজেই সুন্দর হয়ে ওঠে। রাশিচক্র অনুযায়ী কর্কট রাশির জন্য শুভ রত্ন হল মুক্তা। আপনি যদি সাদা বা ধূসর মুক্তা ধারণ করতে পারেন তবে তা আপনার জন্য আশীর্বাদস্বরূপ হবে। মুক্তা মনের অস্থিরতা দূর করে আবেগকে নিয়ন্ত্রণে আনে এবং শুভ শক্তিকে আকর্ষণ করে। তবে কোনো রত্ন ধারণ করার আগে একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া উচিত, কারণ জন্মছকের নির্দিষ্ট গ্রহগত অবস্থান যাচাই করাই সর্বোত্তম। এই সপ্তাহে ভগবানের বিশেষ কৃপা পেতে চাইলে শিব ঠাকুর বা দেবী দুর্গার আরাধনা ফলদায়ক হবে। শিবকে জল ও বেলপাতা অর্পণ করলে এবং ও নমঃ শিবায় মন্ত্র জপ করলে কঠিন সমস্যাও সহজে কাটিয়ে উঠতে পারবেন। আবার মা দুর্গার কাছে বসে যদি অন্তরের গভীরতা থেকে প্রার্থনা করেন তবে যেকোনো বিপদে তিনি আপনার পাশে দাঁড়াবেন, ঠিক যেন এক রক্ষাকবচ হয়ে। এই সময় নিজেকে একটা স্বাভাবিক ছন্দে রাখার চেষ্টা করুন। সকালবেলা সূর্য ওঠার